আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তন্ময় যেটা দিল সেটা দেখতে অনেকটা এরকম। ঘেমে গেলাম উনুনের ধারে, অনেকদিন উনুনে রান্না করিনি, হাঁড়ি কাঠি ছেড়ে দিচ্ছি, বউকে রান্না করে হঠাৎ গেছি রান্নাঘরে। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের আরও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি একটু সকাল সকাল রেডি হয়ে পড়েছি, বাপের বাড়িতে যাচ্ছি। আমার দিদা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, তো ওনাকে দেখতে যাচ্ছি। তো এই পর্বে আমাকে এই পর্যন্তই দেখতে পাবেন, এরপর থেকে না হয় আমার বাড়ির লোকের সঙ্গেই আপনারা থাকুন। সবার বস্তু বলে ও বাবা আসলাম, ওই আসলাম, শান্তনু আসলাম। হ্যাঁ, তুমি সাবধানে যাও আর পৌঁছে গিয়ে ফোন টোন পুরো করে। ছাতা দাও এর উপরে, ছাতা কই? ওইটা কার ছাতা? তুমি ছাতা নাওনি? ওটা আমার। এই না, ওইখানে দেখি ছাতা। ছাতা এরা কি তো মাথার উপর ছাতাটা দেয়? ছাতা এর উপরে দিয়ে দাও। এটা থাকে কি করে? ওই ব্যাগে ঢোকাও, ব্যাগে ঢোকাও, যখন দরকার পড়বে তখন বের করে নিও। ওইটা কিলি মরে তা মরি তুই খাওয়া দিলি না, আর রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটা মোটা রাখে ওটা এখন মোটা বাড়িতে যে দুটো কি হলো ছাতা পালাম না তুমি যে ছাতাটা আমার দিলে সেটাও হারিয়ে গেছে। নিয়ে গেল সেও দিয়ে যায়, বটিটা সেই নিয়ে গেল সেও দিয়ে গেল না। মিলির মতো কিনেছি একদম, মিলি দেখ তোর কালার আর আমার কালারটা শুধু আলাদা নাই, জুতো একই। চল সাথী গেছে বাপের বাড়িতে, আর আমার হাতে একটা মাটকারা। আপনারা একটা পর্বে দেখেছিলেন যে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছিল আর কাতলা মাছের অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, সেটা আজকে মাপা হবে। দাদা ভাই আজকে দ্বিতীয় দিন এসেছেন কাতলা মাছ নিয়ে। আমাদের কাতলা মাছের অর্ডার ছিল, আর আজকের কাতলা মাছটা ছাড়বো। সাথী থাকলে খুব আনন্দ করতো, কিন্তু সাথী তো আজকে বাপের বাড়িতে গেছে, তাই
সাথীকে জানাতে হবে মাছ এসেছে। তাহলে কাতলা মাছ নিয়ে এসছো? আর কেমন আছো? কেমন? ভালো আছে। গিন্নি তো আজকের বাড়িতে নেই, গিন্নি থাকলে একটু বেশি খুশি হতো। হ্যাঁ কাতলা আচ্ছা ঠিক আছে, কাতলা আচ্ছা ঠিক আর আছে। এমনি শুধু আনবে তো কাতলা দাদা, গ্লাসটা আবার কাতলা আনবা না, ওই গ্লাসটা আবার দেবো। কেন গ্লাস কাপ তোমার এত অসুবিধা নেই, তো মাঠে উঠবে না তো। বুঝলি ঘাসটা তোমার আছে না, এটা পরিষ্কার হয়ে যাবে। আর কোনো অসুবিধা নেই, জল এতে থাকবে না। পাল্লা এই দাও উল্টে দিই কি এতে জল থাকে? আগের বার উল্টে দিতে তা তুমি বললি না আমরা জানি আগে যারা ইয়ে করে আমাদের বিশ্বাস করে না, তাদের কিছু অসুবিধা হলে তো আমরা নিজের মাছ মাছ ছাড়ার পরে দাদা ভাই চলে আসছেন, আর চারিদিকে ওয়েদার একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু জোড়া শালিক দেখছেন। আশা করব এই কুসংস্কারের পিছনে যে যুক্তি লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। কিন্তু এই যে জোড়া শালিক দেখছে, আশা করি যে ভদ্রলোক আসছেন ওনার দিন ভালো যাবেন, আমারও ভালো যাবে না, যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলের দিনটা ভালো কাটুক। মানে বাঙালি রূপসার খাওয়া খাওয়া এই না একটা ছোট দোকানি। ও মা কতদূর গেছো? ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি? আমাকে দিকে তো টিপটা বৃষ্টি হচ্ছে। মাছ বলছি কি, মাছ চলা এসছিল, ও আবার 3 কেজি মাছ ছাড়িছি। আর ওই লোক ওই চালাই মাছ যে এখান থেকে নেবো বলছিলাম না, ওরা বললো যে আমরা দিয়ে যাবো কোনে। তা বললাম তা ঠিক আছে, তাহলে সেই সময় 5 কেজি আবার নিয়ে নেবো কোনে। ঠিক আছে তাহলে আমি রাখছি, সাবধানে যাও আর পৌঁছে যাও, আমি আবার ফোন করে নেবো কোনে। ঠিক আছে রাখ। মাছ ছাড়া শেষে আমরা ভাত খেতে বসেছি, আর মা খেতে দিচ্ছে। মা যে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে গো? আম দিয়ে খাবো, মা পারিনি, গরম ভাত রান্না করা হয়নি। আচ্ছা, বৌমা রান্না করে, তো বাবার বাড়ি যাচ্ছে বলে বারণ করে নাও, তাড়াহুড়ো করে এক জায়গায় বেরোবে। ঠিক আছে, তোমার আজকে রান্না করতে হবে। বাবা কি আম দিয়ে খাবে নাকি? খেতে হবে আম দিয়ে একটা। আম খাওয়ার ইচ্ছে নেই। দাঁড়াও আমি আম ছাড়ি ছাড়ি দেই, তার সময় থালা টানবো। এই আমগুলো এত পাতলা যে ছাড়ানো যায় না। মা আজকে কটা আম খাবে? তাই না? ঠিকই, বৌমার তো দিলাম 1 ব্যাগ। সাত সকালে আম দিয়ে পান্তা খাবো, খেয়ে আমি একটু আবার বেরোবো এক জায়গায়। মাছ কিনে নিয়ে আসলাম। দেখি কি মাছ? ওই নেহেড়ে মাছ নিছি, হ্যাঁ, আর চিংড়ি মাছ নিছি। আচ্ছা। এই তো। হ্যাঁ, তাহলে তুমি কোটা কাটা করো, ঠিক আছে? আমি একটু সমবায় থেকে ঘুরে আসছি। খাচ্ছি। তুমি তাহলে ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে সমবায় যাচ্ছি। হ্যাঁ, তাকে ফেরবা। আমাকে এখন একটু যেতে হবে একটু দূরে বাড়ি থেকে, কারণ 1 সেকেন্ড সাইকেলটা একটু ঘুরিয়ে নিই। এই রাস্তাটা ধরে, খালপাড়ের এই রাস্তাটা ধরে বেশ কিছুটা দূরে আমাকে একটু যেতে হবে। এইখানটা ধরে আমাকে বেশ কিছু দূর যেতে হবে। যেহেতু সাথী বাড়িতে নেই, বাপের বাড়িতে গেছে, তো সেহেতু আমাকেই একা একা ভিডিও বানাতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে একটা স্ট্যান্ড প্রয়োজন আছে, সেলফি স্টিক।
তো সেটা আনার জন্যই আমি যাচ্ছি তন্ময়ের কাছে। আর ভিডিও বানাতে গেলে সবথেকে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ভালো কন্টেন্ট আর গ্রাজ। তো আমার মনে হয় না যে আমার কাছে যে সেলফি স্টিকটা লাগছে সেটার জন্যই ভালো ভিডিও হবে। অবশ্যই কন্টেন্টের জন্য আপনারা দেখেন। তন্ময়ের দোকানে গিয়ে কথা হচ্ছে। কোথায় দেবে? তন্ময়ের কাছে চলে এসেছি। তন্ময় কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। তুমি সকালবেলা ফোন করেছিলে, আমার তো আসতে লেট হয়ে গেল। অনেকদিন পরে তোমাকে দেখে আমার ভালোই লাগছে। আমার খুব ভালো লাগছে, তুমি নতুন দোকান করেছো, অভিনন্দন তোমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তোমাকে আমি ডাকলাম কিন্তু তুমি এসছো, লেট করে এসছো। হ্যাঁ। সাথীকে তো মিস করছি, সাথী বাবার বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা তো তোমার জন্য আমার একটা গিফট আছে, তুমি ভিডিও করছো, ভালো লাগছে ভিডিওগুলো দেখে। আচ্ছা। আর সবাই তো ভালো সাপোর্টও করছে, তোমাকে দেখছি। যাই হোক, আমি তোমার গিফটটা একটু তোমাকে দেখাই। হ্যাঁ দেখো। আমি একটা দোকান করেছি, আমি তোমাকে একটা Q07 সেলফি স্টিক স্ট্যান্ড, তুমি যেটাই যেরকম ইউজ করতে পারো। আচ্ছা, তোমার জন্য লাইটটা একটু জ্বালাও দেখি। এই লাইট জ্বলে, এই তো এখানে চেপে ধরলে লাইট জ্বলবে। হ্যাঁ, আমার এটা খুবই কাজে লাগবে। থ্যাংক ইউ। দেখি, এখানে ব্যাটারি আছে, স্পিকার, ব্লুটুথটা। এটা তন্ময় আমাকে সেটা খুলে নিয়ে ঘোরাও যায়। হ্যাঁ, মানুষ এখন সবাই মোটামুটি চেনে এটাকে, আমাকে আর নতুন করে দেওয়ার দরকার নেই। এটা আমার আর একটা আছে, সেটার থেকে এটা একটু ছোট। তন্ময়কে আমি জাস্ট কথার কথা বলছিলাম যে সাথী কয়েকদিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছে, আর আমাকে একা একা ভিডিও করতে হবে। তো ও কিছু একটা মনে করেছে যে আমার একা একা ভিডিও করতে গেলে হয়তো এটা লাগতে পারে। পারফেক্ট হবে। হ্যাঁ, পারফেক্ট হবে, স্ট্যান্ডও করা যায়। হ্যাঁ, যার জন্য তন্ময় আমাকে দিয়েছে। থ্যাংক ইউ তন্ময়। সম্ভবত তন্ময় আমাকে দেয়নি, বরং সাথী বিপ্লব ব্লগের দর্শককে অ্যাকচুয়ালি দিয়েছে। কারণ এটা দেওয়ার পরে আমি একটু হয়তো ভালো ভিডিও করার চেষ্টা করতে পারবো, সেটা দর্শকের কাছে খুব ভালোভাবে পৌঁছবে। তন্ময়, আমি কি খুব ভুল বললাম? তুমি কি এটা আমাকে দিয়েছো না সাথী বিপ্লব ব্লগের দর্শকদেরকে দিয়েছো? আমি এটা সাথী বিপ্লব ব্লগের দর্শকদেরকে দিয়েছি, কারণ তাদেরই ভালোভাবে যাতে ভিডিও দেখতে পায়, আচ্ছা, তাদের জন্য এটা বেস্ট হবে। আচ্ছা। তো আমি আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে তোমাকে অগ্রিম থ্যাংক ইউ জানাচ্ছি। আশা করব যে প্রতিনিয়ত দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখেন তারা হয়তো তোমাকে থ্যাংক ইউ বলবেন, মানে যারা একটু সবসময় দেখছেন আমাদেরকে। আর ইনি হচ্ছে সেই তন্ময়। এই তন্ময় কে সেটা একটু সাসপেন্স রাখবো। আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে একটা গল্প আমাদেরকে করতেই হবে, সেখানে তন্ময় সহ আরও কয়েকজন ব্যক্তিবর্গ আছেন যাদের নাম না করলে একেবারেই হয়ে উঠবে না। কারণ আপনারা যে ভিডিওটা দেখেন তার পিছনে যে পরিশ্রম, যে আইডিয়াস, যে উদ্দীপনা, উচ্ছ্বাসগুলো থাকে, সেটা একমাত্র যিনি এই মুহূর্তে কথা বলছেন অর্থাৎ বিপ্লব, বা যিনি এই মুহূর্তে ক্যামেরা ধরছেন অর্থাৎ বিপ্লব, একেবারে যে সবটাই তার, একটু মিউট করো, সবটাই তার ক্রেডিট হতে পারে না। যাই হোক, থ্যাংক ইউ। আর স্পেশালি এটার জন্য থ্যাংক ইউ, এটা আমার খুব কাজেও লাগবে। থ্যাংক ইউ। তন্ময় যেটা দিল সেটা দেখতে অনেকটা এরকম, লাগালে এরকমই হবে। এখানে একটা ব্লুটুথ, আপনারা অনেকেই জানেন, এটা একটা লাইট জ্বলছে। তন্ময় একবার লাইটটাকে অফ করে দেখাও তো। এই যে এখানে সুইচ আছে, চেপে ধরলে অফ হয়ে যাবে। তবে দর্শক বন্ধুরা এটা জানেন, কিন্তু মানে আমাদের নতুন করে দেখানোর কিছু নেই। এবারে কাজ হচ্ছে এই সেলফি স্টিকে লাগিয়ে কয়েকটা শ্যুট করে দেখিয়ে দিই যে দর্শক বন্ধুদের কেমন লাগছে। এখন আমি সেলফি স্টিক থেকে অন করছি, লাইটটা অফ আছে কারণ বাইরে যথেষ্ট আলো আছে, যার জন্য লাগবে না। আর দেখি সর্বাধিক দূরে পাঠাই, একটু যাবে, আর একটু হয়তো যাবে, আমি আর পাঠালাম না, দূরে গেলে বেশ ভালোই হচ্ছে। ঠিক আছে, এই যে হচ্ছে তন্ময়, আর আমি একেবারে ছাদের সিলিংয়ের গায়ে তুলে দিয়েছি। তন্ময়, কিছু বলবে দর্শককে? দর্শককে একটাই কথা বলার আছে, আচ্ছা, সাথী বিপ্লব চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো,
ভিডিও দেখো, শেয়ার করো সবাইকে। এইটুকু ছাড়া আর কিছু বলার নেই, কারণ এখন আমাদের দর্শকই ভরসা। হ্যাঁ, দর্শকের দর্শকই ভরসা। সবকিছু। আর গ্যাজেটটা ভালো, আপনারা যারা নতুন ইউটিউব জার্নি শুরু করছেন আপনারা এটা ট্রাই করতেই পারেন মার্কেট থেকে। তন্ময়ের ওখান থেকে আসতে গিয়ে এক পশলা বৃষ্টি হয়েছিল, তাই আর আমি সেই আসার ভিডিওটা করিনি। আর মা এখানে দেখি রান্না বান্না করছো। মা কি রান্না করছো, কি হয়েছে? রান্না করেছি নেংড়ো মাছের ঝাল আর আমাদের মাছ ভাজা। নেউড়ো মাছ মানে লোটে মাছ, তাই তো? আচ্ছা আমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা। আচ্ছা, ওদিকে শাক রান্না হচ্ছে। আর এইটা হচ্ছে তন্ময় দিল, এই যে স্টিকটা। বললো তুমি একা একা ভিডিও করতে তোমার সমস্যা হবে, সাথী তো গেছে, তা এটা ও দিল। বৌমা পৌঁছে গেছে, গিয়ে ফোন টোন করে। ফোন করেছিল? আচ্ছা, তাহলে চান্দান করি। হ্যাঁ, তো স্নান করো, তাড়াতাড়ি স্নান করো, ধরো। ভাজা মাছ খাওয়া যাবে কি? যাবে, তা হাতটা ধুয়ে আমি হাত ধুয়ে হাত দিয়েছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর তো। ফাইনালি স্নানের পরে খেতে বসে গেলাম, আর দেখছি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের শাক আর গরম ভাত মা বানিয়েছে। এদিকে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে আমুদি মাছ ভাজা। খেতে বসেছি, আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। বর্ষাকাল অলরেডি হয়তো শুরু হয়েও গেছে, বাগানগুলোর উপরে ভিজে যাচ্ছে। বাবা ওদিকে খেতে চলে এসছে। তো নাও মা, খেতে বসো নাকি? হ্যাঁ হ্যাঁ, খেতে বসো। তুমি তো ঘেমে গেছো তো। ঘেমে গেলাম উনুনের ধারে, অনেকদিন উনুনে রান্না করিনি। হাঁড়ি কাটি ছেড়ে দিচ্ছি, বৌমা রান্না করে, হঠাৎ গেছি রান্না করে। আচ্ছা, তো আজকের ভিডিওটা বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। জানি না কতটা লেন্থ হয়েছে, এই ভিডিওটা কতটা দৈর্ঘ্য পাবে আমি এখনও বুঝতেও পারছি না। আর আগামী বেশ কয়েকদিন সাথীকে আমরা দেখাতে পারবো না আমাদের ভিডিওতে, কারণ ও তো বাপের বাড়ি গিয়েছে আপনারা জানেন। আর বাবা মার দেখাশোনার জন্য আমি বাড়িতে থেকে গেলাম। আমারও যাওয়ার কথা বারবার করে শ্বশুর বাড়ি থেকে, এবং সাথী দুজনেই বলেছিলাম, মা বাবাও চেয়েছিল যে আমি যাবো, কিন্তু আমি যাওয়াটা উচিত হবে না মনে করলাম, তাই নিয়ে গেলাম না। আপাতত পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগকে সঙ্গে রাখবেন।